আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। একটি ভাইরাল কন্টেন্টকে ঘিরে হঠাৎই আলোচনার কেন্দ্রে চলে আসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক নারী কাউন্সিলরের নাম। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় ছড়িয়ে পড়ে নানা আলোচনা, নানা দাবি আর নানা প্রশ্ন। কেন বিষয়টি এত দ্রুত ছড়িয়ে পড়েছে? কেন উঠল সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার প্রশ্ন? শেষ পর্যন্ত কী ধরনের সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে এই কাউন্সিলরকে? দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রেক্ষাপট, দলীয় প্রতিক্রিয়া এবং ভাইরাল কন্টেন্ট ঘিরে পুরো আলোচনাটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে ঘিরে একটি আপত্তিকর ব্যক্তিগত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার খবরটি প্রকাশিত হয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছে আসল মোড়। প্রথমে অনেকেই এটিকে সাধারণ অনলাইন গুঞ্জন ভেবেছিলেন, কিন্তু বিষয়টি যখন রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে, তখন এটি আর শুধু সামাজিক মাধ্যমের বিতর্কে সীমাবদ্ধ থাকেনি। দলীয় ভাবমূর্তির, শৃঙ্খলা এবং একজন জনপ্রতিনিধির আচরণ, এই তিনটি প্রশ্ন একসঙ্গে সামনে চলে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভেতরে বিষয়টি নিয়ে অস্বস্তি ও আলোচনা তৈরি হয়। তখন প্রশ্ন ওঠে, একজন জনপ্রতিনিধিকে ঘিরে এমন বিতর্ক তৈরি হলে দল কি নীরব থাকবে নাকি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবে? আর এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সৈয়দা রোকসানা ইসলাম চামেলিকে কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিতর্কের এই বিষয়টি দলীয় সিদ্ধান্ত পর্যন্ত গড়িয়েছিল। সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তিগত কন্টেন্ট ছড়িয়ে পড়লে মানুষ সাধারণত কৌতূহল থেকে সেটি দেখতে বা শেয়ার করতে চায়, কিন্তু একটি ফরওয়ার্ড, একটি স্ক্রিন রেকর্ড কিংবা একটি পোস্ট কত দ্রুত একজন ব্যক্তি, পরিবার এবং প্রতিষ্ঠানের জন্য বড় সংকট তৈরি করতে পারে, এই ঘটনায় তার উদাহরণ। কারো ব্যক্তিগত কন্টেন্ট শেয়ার করা বা সেটি নিয়ে অপমানজনক মন্তব্য করা দায়িত্বশীল আচরণ নয়। আপনার কি মনে হয়, ভাইরাল কন্টেন্ট ছড়িয়ে পড়লে শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নয়, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানেরও কি দ্রুত অবস্থান পরিষ্কার করা উচিত কিনা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।